হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে বাড়ি যাওয়ার পালা, বাড়ি যেতে হবে। আমি আগেই বলেছি যে দাদার বাড়িতে পুজো, সেখানেই আমি এসছি। আর ছাদের উপর রয়েছি, জামা কাপড় নেড়েছে, নিচে জায়গা আছে, এবার সবাই রয়েছে, তাই ভাবলাম ইন্ট্রোটা ছাদে এসেই দিই। তো আজকে সারাদিন কি করব না করব দেখো। আর বাড়িতে তো চলেই যাব আজকে, অনেক দিন পর আসলাম, অনেক দিন পর এত একটা মজা হলো। তো চলো দেখি কি করি না করি, পুরোটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমাকেও বসতে হবে এইখানটায়। লাস্ট কবে এসলাম বলতো? কারা গো? মাঠ দিয়েই তো আগের বার মনে হয় এসছিলাম। এই জমির পাশ দিয়ে আল দিয়ে চলে গেছিলাম। ওই যে দেখা যায়, আমরা সকালবেলা ওই টিনের ঘরের ওই জায়গায় আসলাম না? এই মন্দিরটা একবার এসেছিলাম আমি। এটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। যাও ভিতরে গিয়ে একটা নমস্কার করে আসো। কই ঠাকুর এখন ঘুমায়। খুব ভালো একটা মন্দির, আমি আগেও এসেছি। আমি সব জায়গায় আগে আগেই যাই। এখানে হচ্ছে ফুলের চাষ করেছে, দেখো এক সাইডে হচ্ছে গেরুয়া কালার, এক সাইডে হচ্ছে হলুদ, আর এক সাইডে রক্তজবা। এত সুন্দর লাগছে ফুলগুলো, পুরো থোকা থোকা, পুরো জ্যান্ত ফুল, মানে মনে হচ্ছিল যদি একটু চটকাতে পারতাম। এখানে মাঠের পর মাঠ, শুধু গাঁদা ফুলের চাষ। দেখো কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো, মানে একদম ছোট 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 ছোট, অনেক কালারের। একটু আগে দেখিয়েছি, ওগুলো হচ্ছে সবুজ কালার, সবুজ না মানে হলুদ কালারের, মানে রক্তজবা, অনেক ধরনের রয়েছে। আর এই পুরো মাঠটা জুড়ে দেখো কি সুন্দর ফুলের চাষ হয়েছে। আমার তো সব থেকে এই তিনটে ফুল ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখো। সাইড দিয়ে এদিকে চলে আসো। আমি এই পুরো সাইডটা ফুলের চাষ হয়েছে। এর ভিতরে না মধু পোকা রয়েছে। আর এই ফুলটা দেখো, কানে নেওয়ার জন্য নিয়ে নি, দেখতে পেলে না দেব। এখানে কেমন লাগছে আমাকে, সাংঘাতিক লেভেলের রোদ, আমি এখান থেকে বেরোই। বিকেলটা বেশ সুন্দর লাগছে। আর একটু পরেই আমরা বাড়িতে চলে যাব। তার আগে ভাবলাম যে একটু মাঠে আসি। এই সাইডে একটা সুন্দর লেবু বাগান আছে, চলো সেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলো। তো তোমারও আসতে ইচ্ছা করছে? এই সেই লেবু বাগান, এখানে ছেলেফেলেরা আড্ডা দেয়। বাট এখন দুপুর তো, মানে দুপুর বলতে বিকেল বিকেল, এখনও কেউ আসেনি। লেবু বাগানটা কিন্তু খুব সুন্দর, দেখো চারিপাশে ফাঁকা ফাঁকা। আমাদের ওদিকটাও আছে, মানে আমাদেরই লেবু বাগান আছে, বাট আমাদের লেবু বাগান এর থেকেও আরও বেশি সুন্দর। আর এই লেবু বাগানটাও কিন্তু বেশ সুন্দর, পিকনিক টিকনিক করার জন্য, সময় কাটানোর জন্য বিকেলবেলা খুব সুন্দর একটা জায়গা। দেখো লেবু গাছগুলো অনেক বড় বড়, ওরে বাবা কত বড়, 50 হাত হবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই 3 পিসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আর আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই সারাটা দিন থাকি। বাট একটু পরে বাড়িতে চলে যেতে হবে, আবার অনেক দিন পর আসবো। যদিও আমি এখানে 1.5 বছর পরে এসেছি। ট্রেন যাচ্ছে ওই দিক দিয়ে, তাই সাউন্ড হচ্ছে হয়তো। চলো আবার পরে দেখা। জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর আমি আগেও বলেছি যে এখানটায় পিকনিক করার জন্য খুব ভালো স্পট। আর হচ্ছে এখানে একটু পরেই সব ছেলেফেলেরা হয়ে যাবে, বুঝলে তো। তো আমি এর জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর একটু পরেই আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়িতে চলে যাব, কারণ আমরা আগের দিন এসছি বলেছি, তো বাড়িতে যেতে হবে। আর আজকে তো গঙ্গায় গেলাম, মানে মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, আর সেরকম এখানে দেখানোর মতন কিছু নেই। আর আমি আবার যেদিন নেক্সট আসবো অবশ্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখি এবার বাড়ির দিকে যাওয়া যাক।
কেমন লাগছে ফুল দুটো দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই ফুল দুটো তুলে নিয়ে এসে ওই সামনের থেকে, এটাকে কি ফুল বলে জানো? এটাকে বলা হয় গাঁদা ফুল। আর এই ফুলটার কালারটা হচ্ছে মেরুন কালার, মেরুন না সরি গেরুয়া কালার, মানে অরেঞ্জ গেরুয়া যেটা বলে। ফুল দুটো কিন্তু খুব সুন্দর, তাই না? এই একটা মানে মোট 3টে ফুল এনেছি। তো ওই সাইডে বললাম এখানে যেহেতু মাঠ মানে এখানে চাষবাস হয়, মানে কিছু জমি আছে, কিছু জমিতে চাষবাস হয়, কিছু জমি এমনি রয়েছে, আবার কেউ ঘর বাড়ি বানিয়েছে, মানে যে যার মতন চাষ করেছে। আর যেহেতু এখন শীতকাল আর এই সময় মাঠে ফুল থাকবে এটাই স্বাভাবিক। তো চলো, এখানে আরও অনেক জিনিস আছে সুন্দর সুন্দর, সেগুলো তোমাদের সঙ্গে। অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটা লেট করে ফেলেছি। এবার বাড়িতে গিয়ে কাজ আছে, কারণ কালকেই সোমবার আর আবার আমার মঙ্গলবার এক্সাম আছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোই, কারণ এখন না বেরোলে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা পড়ে যাবে, মানে প্রচুর প্রবলেম। তো চলো যাওয়া যাক। চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশন, এবার বাড়ি যাবো। আবার কবে আসবো তার ঠিক ঠিকানা নেই। টাটা পায়রাডাঙ্গা। এইখানটায় লাইট জ্বলবে না। সবাই এই যে দৌড়ে দৌড়ে ট্রেন ধরছে আর আমরা বসে রয়েছি। বাড়ি যাই, আবার আসতে হবে সোমবারের দিন, বনগাঁ এক্সাম রয়েছে। আর দেখো এটা কিন্তু কাঠগোলাপ গাছ, এখন ফুল নেই বলে এরকম দেখা যাচ্ছে। ট্রেনটা ছাড়বে মনে হচ্ছে, এই ট্রেনটা ছেড়েও দিল। চলো বাড়ি যাই এবার। এটা কি ছিল? পরে দেখাচ্ছি। মানে ওই ছেলেটা ফ্লাইং কিস দিল একজনকে। টাটা বনগাঁ। চাঁদপাড়া চলে এসেছি প্রায় আমরা, পুরোপুরি অন্ধকার। এই তো আমাদের সেই বিখ্যাত কালিদির হোটেল, এই যে কি ভিড়। চলে এসে প্ল্যাটফর্ম, বাট আমরা নামবো না, ঠাকুরনগরে নামবো আমরা। ঠাকুরনগর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি, এবার বাড়ির দিকে যাব। পুরো মাথাটা যন্ত্রণা করছে আর ভালো লাগছে না, একবারে বাড়িতে গিয়ে ভিডিওটা স্টার্ট করব। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে। একটা তড়কা নিয়ে এলাম, মা বাড়িতে গিয়ে রান্না করবেন, এর জন্য রুটি আর তড়কা। দোকান থেকে ফল নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব। টাটা, পরে দেখা হবে।